শীতের রাতে সবার জন্য মাত্র 30 মিনিটে মজা করে বারবিকিউ বানিয়েছি আর সবাই তো এইটা খেয়ে অনেক প্রশংসা করেছে। স্পেশালি আমার হাজবেন্ড তো এটা খেয়ে বলেছে রেস্টুরেন্টের থেকেও নাকি বেশি মজা হয়েছে। কিভাবে মাত্র 30 মিনিটে ঝামেলাহীন ভাবে বারবিকিউ বানালাম চলেন আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করি। আসসালামু আলাইকুম, আমি নাফিসা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে ফার্স্টে আমি খুব কাজের একটা জিনিস অর্ডার করেছি, যেটা আমার শ্বশুর এখানে আমাকে আনবক্সিং করতে হেল্প করলো। এটা হচ্ছে একটা এয়ার ফ্রায়ার। অনেক দিনের শখ ছিল আমি একটা এয়ার ফ্রায়ার নিব বাসার জন্য। এয়ার ফ্রায়ারে কিন্তু বাসায় অনেক ধরনের রান্না করা যায়, আর যেহেতু রান্না করা আমার একটা শখ, এই জন্য এটা আমার উইশ লিস্টে ছিল অনেকদিন ধরে। ফাইনালি এটা নিয়ে নিলাম, আর আমি তো অনেক এক্সাইটেড ছিলাম এটা আনবক্সিং করার জন্য। আর আজকের চিকেন বারবিকিউটা আমি কিন্তু এয়ার ফ্রায়ারে করবো। চলেন আপনাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করব। এটা বানাতে যা যা দরকার সবকিছু নিয়ে নিয়েছিলাম। ফার্স্টে আমি আদা রসুন বাটা, আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ফেটানো টক দই। এটা কিন্তু অবশ্যই ফেটিয়ে তারপরে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি যেহেতু স্পাইসি খাবার পছন্দ করি এই জন্য এখানে একটু বেশি মরিচ দিয়েছিলাম। এরপরে একে একে লবণ, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, এরপর দিয়েছিলাম টমেটো সস, তারপর দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে সয়া সস। যেহেতু লবণ দিয়েছি সয়া সসটা একটু পরিমাণ বুঝে দিতে হবে। এরপর দিয়েছিলাম সরিষার তেল, তার সাথে দিয়েছিলাম অনেকগুলো বারবিকিউ সস, আর এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আমি ইউজ করেছিলাম। এখন এখানে 2-3টা লেবু, মানে একটা লেবুই 2-3 ভাগে কেটে নিয়েছিলাম, সেটা এখানে চিপে দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। ট্রাস্ট মি, এই সময়তেই এত সুন্দর স্মেল আসে, মনে হয় যে মানে এখনই হয়তো বা খাওয়া যাবে। খুবই সুন্দর একটা মশলার ঘ্রাণ আসে। এই তো আমার ম্যারিনেট করা শেষ। এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিয়েছিলাম। ওভারনাইট রাখতে পারলে আরো ভালো হয়, তবে আমার যেহেতু আগে থেকে প্ল্যানিং ছিল না, জাস্ট 1 ঘন্টায় ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এইটা কুক করার পালা। আর আমি কিন্তু কয়লা, তারপরে হচ্ছে স্ট্যান্ড, এত কিছু আমার কাছে নাই, এই জন্য ঝামেলাহীনভাবে এয়ার ফ্রায়ারেই মেক করে নিব। ফার্স্টে আমি এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিলাম, এখানে ফার্স্টে 5 পিসেস দিয়েছিলাম আমি। এখানে কিন্তু টেম্পারেচার, তারপরে হচ্ছে টাইমার সবকিছু সেট করা যায়, কোন খাবারের জন্য কি পরিমাণে টাইম দিতে হবে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। এখন ভিডিওটা দেখে অনেকে হয়তো জিজ্ঞেস করবেন যে এয়ার ফ্রায়ারটা আমি কোথায় থেকে নিয়েছি। এটা আমি নিয়েছি টিকিউ এই ফেসবুক পেজ থেকে। আপনারাও কিন্তু চাইলে অর্ডার করতে পারেন। আমার অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি আমার বারবিকিউটা রেডি হয়ে গেছে। 15 মিনিট পরে এটা বের করে আমি একটু বাটার দিয়ে উল্টায় দিয়েছিলাম, তারপর আরেক সাইডটাও 15 মিনিট কুক করে নিয়েছি। এরপরে সুন্দর মতো প্লেটে আমি সাজিয়ে নিয়েছি, একদম রেস্টুরেন্টে যেভাবে সুন্দর করে সাজিয়ে দেয় সেইভাবে করার চেষ্টা করেছি। এইটাই হচ্ছে আমার বারবিকিউ এর ফাইনাল লুক। তার সাথে ছিল সালাদ, আর বারবিকিউ এর যে মশলাটা